শুভ নববর্ষ সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক সকলকে জানাই শুভ নববর্ষ। বাবা টেস্টি গড এরকম করে ধরে গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে এই নববর্ষর দিন সকলের শুভ হোক এবং সারাটা বছর সকলের ভীষণ ভালোভাবে কাটুক। আজকে সকাল সকাল গপুকে তুলে সুন্দরভাবে সাজিয়ে আমার দিনটিকে শুরু করলাম এবং অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আর আজকে সকলের বাড়িতেই সুন্দরভাবে পুজো হয়। আমিও আমার মতন করে ঘরোয়াভাবে আমার গপু সোনাকে পুজো দিয়েছি। আমার মন্দিরে যেহেতু একটাই ঠাকুর, সেই কারণে গপুকেই আমি সুন্দর করে সাজিয়ে তুলেছি। তোমাদের সাথে শুরু করলাম আজকের দিনটা। আজকে নববর্ষ স্পেশাল আমি বানাচ্ছি সর্ষে চিংড়ি। আর সর্ষে চিংড়ি যেন অনেক রকমভাবে বানানো যায়, তার মধ্যে এটা একটা। নিয়েছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, কালো সর্ষে এবং সাদা সর্ষে বেশ কয়েক চামচই দিলাম এবং এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 1.5 চামচ মতন লবণ। এবার কিছুই না, এটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। দেখো অলরেডি আমার ব্লেন্ড হয়ে গেছে। এটা একটা মিহি পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই মিহি পেস্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট করা। এরপর কিছুই না, এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করব। এর মধ্যে আমি দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজটাকে আমি কুচিয়ে এর মধ্যে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 4 টুকরো ছোট ছোট 4 টুকরো আমি আদা এখানে ব্যবহার করেছি। এরপর এইটার একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। ব্যাস, আমার কিন্তু পেস্ট একদম রেডি। এরপর আমি অ্যাড করছি তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবং সর্ষের তেল না ব্যবহার করলে কিন্তু সর্ষে চিংড়ির যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা পাওয়া যাবে না। এর মধ্যে তেলটাকে গরম হওয়ার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের ব্যবহার করেছি এবং পেঁয়াজটাকে কিন্তু ভালো করে আমি কুচিয়ে কিন্তু ঝিরিঝিরিভাবে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা ফাইন চপ করা। এবং এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবার চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছের সাথেও আমি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে বাদামি করে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে এটা প্রথম একটা স্টেপ বলতে পারো। এবং দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ এবং পেঁয়াজ দুটোই বাদামি হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি এই সর্ষে পেস্টটা। তোমাদেরকে আগেও দেখালাম, এই পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে এবং লবণ। এই দিয়ে আমি এই পেস্টটা বানিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছ এবং পেঁয়াজের সাথে মিক্সড করে নিতে হবে। এরপর মিক্সির ভেতরে জল দিয়ে যেটুকুনি পেস্ট রয়েছে সেটাকে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি একে একে মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে প্রায় হলুদ। এর মধ্যে আমি অ্যাড করলাম সামান্য জ্যাগরি পাউডার। তোমরা এর বদলে চিনি ব্যবহার করতে পারো। আমি যেহেতু চিনি ইউজ করি না, জ্যাগরি ইউজ করি, তাই জ্যাগরি অ্যাড করলাম। এরপর ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে ঢেকে দিতে হবে। এরপর এই ঢাকা দিয়েই কিন্তু সুন্দরভাবে ভাপে ভাপে চিংড়ি মাছটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ওপরে একদম তেল ভেসে উঠেছে। এরপর লাস্টের একদম স্টেপে আমরা পৌঁছে গেছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপর নেড়ে ছেড়ে জাস্ট এটাকে গরম গরম সার্ভ করে দেবো। এটা ভীষণই একটা স্বাদের একটা রেসিপি বলতে পারো। অবশ্যই তোমরা ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে ভাত দিয়ে। এবং যদি এটা একদম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু এর মজাই আলাদা। আজকে অনেক রকমই আইটেম করেছি, তার মধ্যে এটা একটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই নিজেরা এই রেসিপিটা ট্রাই করো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো এবং তোমরাও বাড়িতে কেমন খেলে। খুবই ইজি এই রেসিপিগুলো। এই
রেসিপিগুলো আমার বিশেষ করে জানা আমার মা দিদিমা ওদের থেকেই, মাসিদের থেকে। এবং সত্যি এগুলো অনেকের মধ্যেই হারিয়ে যাচ্ছে, অনেক বাড়িতেই হয়তো এখন এগুলো হয় না, আবার অনেক বাড়িতে হয়। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। নিউ ড্রেস পরেছে, দেখি বন্ধুকে। এই ড্রেসটা কে দিয়েছে? এই ড্রেসটা কে দিয়েছে? মামা। আচ্ছা বলো তো, তুমি বলো, শুভ নববর্ষ বলো। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ নববর্ষ, সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। ভগবানের কাছে প্রার্থনা করি যে সকল মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো এবং এই বছরটা যেন সকলের ভালো কাটে এবং সকলে যেন সুস্থ থাকে। আজকে এখন বাজে প্রায় 7টা, এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কোনো ঠিক হয়নি এখনও, মোটামুটি হয়তো নিউ টাউনের ওই দিকটাই যাব। আসলে আজকে সানডেও, কালকে থেকে আবার উইকডেজ মানে স্টার্ট, এবং শুভমের অফিস, বর্ণর স্কুল, একটা টাইট শিডিউল আবার স্টার্ট হবে। তাই সেই কারণে আর কি আজকে বেরোনো আমার একদমই ইচ্ছে ছিল না, কারণ শরীরটা খুব বিশেষ কিছু ভালো নেই, কিন্তু তাও আর কি বেরোচ্ছি। আর ওদের জন্যই বিশেষ করে বেরোনো, আবার না বেরোলে আবার ওদের মন খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন বেরোবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা প্লিজ কমেন্টে এটা জানিও যে আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, যে চিংড়ি মাছের সর্ষে চিংড়ি দিয়ে, সেটা প্লিজ কমেন্টে জানিও এবং অবশ্যই তোমরা ট্রাই করো। আশা করি তোমরাও ভীষণ ভালো খাবে। আমি বিশেষ করে আমার মায়ের থেকেই বেশি রান্না শিখেছি এবং সবই কিন্তু ওভার ফোনে। তো মা যেরকমভাবে বলে আমি সেভাবে করার চেষ্টা করি। যখন যেটা ভালো মনে হয় যে না এটা খুব ভালো লাগছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবেই তোমাদেরকে ভালো ভালো রেসিপি দিতে থাকবো। প্লিজ কন্টিনিউ করো ব্লগটাকে। আর এখন বেরোচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমরা এখন এসছি হচ্ছে সেন্ট্রাল মলে। আমি অ্যাকচুয়ালি ব্যাগ দেখবো, আর এরপর যাব একটু ওয়াকিং স্ট্রিটের ওইদিকে। ওখানে কিছু ফুড তোমার ট্রাক আছে, সেখানে আর কি যাব। তো বোন আজকে আমাদের সাথে এসছে, আগের সপ্তাহ আমরা বেরিয়েছিলাম বোনের সাথে। সবাইকে বলে সকলকে জানাই শুভ নববর্ষ, সকলের নতুন বছর খুব ভালো কাটুক, এই কামনাই করব সবার জন্য। আর সত্যি সকলের সারা বছরটা যেন খুব ভালো করে কাটে। এখন যাব একটু ব্যাগ দেখতে। আর বর্ণ দেখো কোথায় দাঁড়িয়ে রয়েছে, অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে সেন্ট্রাল মল পুরো ফাঁকা, জাস্ট দেখো, এবং কোনো স্টাফ নেই। তাই আজকে কিছুই কিনতে পারলাম না। এখন যাচ্ছি একটু ওয়াকিং স্ট্রিটের ওপর দিকে। আজকে নিউ টাউনের সোনাঝুরির হাটে হচ্ছে বৈশাখী উৎসব, এবং দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে জমে আছে। এই নিয়ে আমি আগেও তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম। আর আজকে ওদের নাচের আওয়াজ শুনে আমি ছুটে চলে এলাম এখানে, কারণ আমি তো খুবই ভালোবাসি এসব।
নিউ টাউনে যে সোনাঝুরি হাট হয় সেইটা নিয়ে আমি আগেও ব্লগ বানিয়েছি। আজকে যেহেতু ওয়াকিং স্ট্রিটে এলাম এবং এইদিকে সোনাঝুরির হাটে এলাম, সেই কারণে তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাবো। যারা তোমরা দেখোনি বা যারা জানো না তাদেরকে জানাই নতুন করে যে যেখানে নিউ টাউনে সেন্ট্রাল মল তার সামনেই ওয়াকিং স্ট্রিট এবং ওভারব্রিজের নিচে কিন্তু এরকম রং বেরঙের খুব সুন্দর একটা জায়গা করেছে যেখানে হচ্ছে সোনাঝুরি হাট। যারা তোমরা বোলপুরে যাও, যারা বোলপুরে যেতে ভালোবাসো, সোনাঝুরির হাটে গিয়ে শপিং করতে ভালোবাসো, তাদের ভীষণ ভালো লাগবে এখানে। এবং এখানে প্রচুর ভ্যারাইটি আছে। এখন কলকাতায়ও প্রচুর হস্তশিল্প মেলা হয় যেখানে এগুলো অ্যাভেলেবেল থাকে, কিন্তু হস্তশিল্প মেলা বা যে কোনো মেলাগুলো কিছু টাইমের জন্য আসে, সবসময় অ্যাভেলেবেল হয় না। কিন্তু সোনাঝুরির হাটে নিউ টাউনে কিন্তু তোমরা প্রতি সপ্তাহে কিন্তু দেখতে পাবে। এবং এর অপোজিটেই আরেকটা জায়গা আছে যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এখানে আবার বাচ্চারা অনেক অ্যাক্টিভিটি করতে পারে। টেস্টি নিউ টাউনে সেন্ট্রাল মলের সামনে যে ওয়াকিং স্ট্রিট আছে এখানে এখন করেছে অসংখ্য ফুড ট্রাক। এবং আমরা যখন ভাগীরথী নেউটিয়া নিউ টাউনে যখন বর্ণকে ভ্যাকসিন দিতে আসতাম সেই সময় কিন্তু আমরা এখানে অনেক সময় কাটিয়েছি। কিন্তু সেই সময় কিন্তু প্রায় আমি বেশি দিন না, প্রায় 6-7 মাস আগেও বলছি, ম্যাক্সিমাম হয়তো 4 থেকে 5টা ফুড ট্রাক ছিল। এবার পয়লা বৈশাখে এসে অবাক আমরা যে এত মানে অতিরিক্ত মাত্রায় এখন ফুড ট্রাক হয়ে গেছে। এবং সত্যি সত্যি এখানে কিন্তু প্রচুর ক্রাউড হয়ে গেছে। ওইদিকে দেখো বোন বর্ণকে বেলুন কিনে নিয়ে এখানে আসছে। বর্ণ তো সব কিছুতেই খুব জিদ এবং ঝামেলা করে, আর বোন সেইগুলো একদম ওকে একদম মাথায় তুলে রাখে, ওকে এতটাই ভালোবাসে। আর এখন বর্ণ এই বেলুন কিনে নিয়ে এলো, এরপর আমরা এখানে কিছু খাবো। বর্ণ আজকে বেজায় খুশি কারণ সে বেলুন পেয়ে গেছে। তবে একটাই প্রবলেম হচ্ছে ওকে বাইরে কোনো কিছু খাওয়ানো যায় না। তবে আজকে ভাবছি একটু ট্রাই করব। আর এদিকে শুভম এনেছে হচ্ছে একটা মিক্স চাট। এখানে খুব ভালোভাবে এটা তৈরি করে দিয়েছে, আমিও ট্রাই করলাম, এটা কিন্তু বেশ ভালো করেছে। তোমরা অবশ্যই এখানে আসলে ট্রাই করো। তবে এখানকার খাবারগুলো কিন্তু বেশ ভালো। মাই গড, এরকম করে ধরে রেখেছে অলিম্পিকের টর্চ। ওয়াকিং স্ট্রিটে এলে কিন্তু বাচ্চাদের নিয়ে বেশ সময় কেটে যায়। এবং যেহেতু ওরা বাড়িতেই থাকে, স্কুল আবার বাড়ি এই চলে ওদের সারা সপ্তাহটা, তাই সেই কারণে উইকেন্ড করে একটু বাচ্চাদের যদি এখানে নিয়ে আসা যায় তাহলে কিন্তু ওরা একটু ছোটাছুটি করতে পারে, এই আর কি। এবার বাড়ি ফেরার পালা। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 11টা। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আমাদের সবারই ডিনার হয়ে গেছে, টুকিটাকি অনেক কিছুই খেয়েছি, ওখানে পেট ভরে গেছে, ডিনার ডান। আজকে বর্ণও একটু খেয়েছে, মানে একটু একটু বড় হচ্ছে তাই খেতে শিখছে আস্তে আস্তে। তো ওর জন্য একটা এগরোল নিয়েছিলাম আর জুস খেয়েছে। তো এগরোল পুরোটা খায়নি, একটুখানি খেয়েছে, আর যেটুকুনি খেয়েছে মানে ঠিক আছে, ওর ডিনার হয়ে গেছে। কালকে আবার আগামীকাল স্কুল আছে, আবার সকালবেলা প্রায় বর্ণকেও 6:30টায় উঠতে হবে, আমাদের আরও আগে উঠতে হবে। তো যাই হোক, ব্লগটা আজকের মতন এই অবধিই রাখছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। গুড নাইট, টেক কেয়ার, বাই। কালকে আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।